তাহলে যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ভগবান, সেই ভগবানের সঙ্গে আজ দুর্যোধনের এত বড় একটা সম্পর্ক, আর আজ কিনা সেই দুর্যোধন কুরুক্ষেত্রের মাটিতে মরে পড়ে আছে। কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিনের যুদ্ধ, আজকে 19 দিন। মা গান্ধারী মনে মনে ভাবছে আর চিন্তা করছে, আমার একটা নয়, আমার দুটো নয়, আমার তিনটে নয়, আমার 20টা নয়, আমার 50টা নয়, আমার 100 জন ছেলে যুদ্ধ করতে গেছে, আমার একটাও ছেলে বাড়ি ফিরে আসছে না কেন? আমার একটাও ছেলে বাড়ি ফিরে আসছে না কেন? আমার ছেলেরা তো কেউ ভীরু নয়, আমার ছেলেরা তো কেউ দুর্বল নয়, আমার ছেলেরা তো কেউ কাপুরুষ নয়, তাই আমার একটাও ছেলে বাড়ি ফিরে আসছে না কেন? মা গান্ধারী কাঁদতে কাঁদতে ঠিক করলেন, আমি কুরুক্ষেত্রের মাটিতে যাব, আমার ছেলেদের খোঁজ করতে আমি যাব। এই বলে মা গান্ধারী কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে কুরুক্ষেত্রের মাটিতে প্রবেশ করেছে। মা গান্ধারী কুরুক্ষেত্রের মাটিতে প্রবেশ করে দেখছে কুরুক্ষেত্রের মাটিটা পুরো গোটা রক্তে ভিজে লাল হয়ে গেছে। মা গান্ধারী এমন সময় ছুটছে আর চিৎকার করে করে বলছে, ওরে দুর্যোধন, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন। তোদের আমি দেখতে পাচ্ছি না কেন বাবা? ওরে তোরা কোথায় গেলি বাবা? কোথায় গেলি বাপেরা? একবার এসে দেখ বাবা, তোর মা এসেছে। এমন সময় মা গান্ধারী কাঁদতে কাঁদতে দেখতে পেলেন দুর্যোধন মরে পড়ে আছে। মা গান্ধারী দৌড়ে গিয়ে দুর্যোধনের মাথাটা কোলের মধ্যে নিয়ে কাঁদছে আর বলছে, বাবা দুর্যোধন, একবার তাকিয়ে দেখ বাবা, একবার তাকিয়ে দেখ, তোর মা এসেছে বাবা, একবার তাকিয়ে দেখ, একবার আমার গলাটা জড়িয়ে ধর, একবার আমার গলাটা জড়িয়ে ধরে একবার বাবা, একবার আমার দিকে তাকিয়ে দেখ, একবার আমার মা বলে দাও। এমন সময় মা গান্ধারী যখন কাঁদছে, মা গান্ধারী যেন শুনতে পেলেন পিছন থেকে কে যেন দাঁড়িয়ে খিলখিল করে হাসছে। মা গান্ধারী চমকে উঠলেন, কে কে তুমি? আমি শতপুত্র বিরহে যন্ত্রণায় কাঁদছি আর তুমি কিনা আমার পিছনে দাঁড়িয়ে হাসছো? তুমি কে? তোমার যদি সাহস থেকে থাকে আমার সামনে দাঁড়াও, আমি মা গান্ধারী তোমায় এক্ষুনি দেখতে চাই। এমন সময় বাবা পিছন থেকে বলে ওঠেন, মা তুমি আমায় দেখবে মা? আমাকে দেখতে গেলে তোমার এই টিউবলাইটের আলো দেখা যায় না, আমাকে দেখতে গেলে হেরাকিনের আলো তো দেখা যাবে না, আমাকে দেখতে গেলে দিনের বেলা ওই সূর্যের আলো তো দেখা যাবে না, আমাকে দেখতে গেলে ওই মোমবাতির আলো দেখা যাবে না, আমাকে দেখতে গেলে প্রদীপের আলো তো দেখা যাবে না, আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন তার নামই হচ্ছে দিব্য জ্ঞান। আর মা এই দিব্য জ্ঞান আমি ভিন্ন জগতে আর কেউ দিতে পারে না, তাই তুমি আমায় দেখবে মা? তবে দেখো। আর যেই না মা গান্ধারী পিছন ফিরে তাকিয়েছে, অমনি দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে, ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে, ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে, ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে। গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে, ওই না গান্ধারী চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে, গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে, ওই না গান্ধারী চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে। মা গান্ধারী বলে উঠলেন, ও তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ আমার যে আমার বংশটাকে ধ্বংস করে দিয়েছে, তুমি সেই কৃষ্ণ যে আমার পুত্রদেরকে মেরে দিয়েছো, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাধা দিতে আর কাউকে রাখলে না। তা ওরে কৃষ্ণ রে, আজ এই কুরুক্ষেত্রের মাটিতে দাঁড়িয়ে আমি মা গান্ধারী পুত্রহারা জননী আজ দিলাম তোমায় অভিশাপ,
তুমি যেমন আমার বংশ বাতি জ্বালানোর জন্য কাউকে রাখলে না, তেমন আমার মতো একদিন তোমারও বংশ ধ্বংস হয়ে যাবে। যে এমন কথা বলেছে ভগবান আমার মিষ্টি এসে বললেন, মা তোমার আশীর্বাদ আমি মাথায় তুলে নিচ্ছি না, আমি কথা দিচ্ছি আমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে। কিন্তু মা তুমি যে বলছো তোমার পুত্রদেরকে আমি মেরেছি, না মা তোমার পুত্রদেরকে আমি মারিনি, তোমার পুত্ররা মরেছে তাদের কর্মের জন্য। राम किसी को मारे नहीं, ऐसा नहीं राम अपने आप मर जाते हैं करके बुरा काम। राम किसी को मारे नहीं, আমি তোমার পুত্রদেরকে মারিনি মা। তোমার কি মনে নেই মা? তোমার কি মনে নেই? একবার ভালো করে মনে করার চেষ্টা করো মা। আজ থেকে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার আগে, আজ থেকে 18 দিন আগে তোমার পুত্র দুর্যোধন তখন তোমার কাছে গিয়ে তোমার চরণটা জড়িয়ে ধরে বলেছিল, মা তুমি আমায় আশীর্বাদ করো আমি যেন কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করতে পারি। আর তখন তুমি মা গান্ধারী ছেলের মাথা থেকে হাতটা সরিয়ে নিয়ে ছেলেকে বলেছিলে, ওরে বাবা বাবা দুর্যোধন তুই মনে রাখবি তুই যেই যুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছিস সেই যুদ্ধটার নামই হচ্ছে ধর্মযুদ্ধ। সেটা কোনো ছোটখাটো যুদ্ধ না, সেটা কোনো ভারত পাকিস্তানের যুদ্ধ না, কোনো ছোটখাটো যুদ্ধ না। তুই যে যুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছিস সেই যুদ্ধটার নামই হচ্ছে ধর্মযুদ্ধ। যেখানে কোনে কোনে ধর্মটা ও ক্ষেত্র, সেই যুদ্ধের নাম হচ্ছে ধর্মযুদ্ধ। তাই বাবা তুই যুদ্ধে হারবি কি জিতবি তাই আমি বলতে পারবো না, তোর মাথায় হাত থেকে আমি এই কথা বলছি, যে পক্ষে কৃষ্ণ রয় সে পক্ষেরই হবে জয়। হরি বল হরি বল। যে পক্ষে কৃষ্ণ রয় সেই পক্ষের হবে জয়। এই কথাটা তুমি 18 দিন আগে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার আগে তোমার পুত্রকে বলেছিলে মা, আর আজ তুমি এই কুরুক্ষেত্রের মাটিতে দাঁড়িয়ে আমার অভিশাপ দিচ্ছ। হরে কৃষ্ণ বাবা, দেখবেন এটাই হয় বাবা, এটাই হয়। তাই মা আমাদের কলিযুগের একমাত্র ধর্ম কি না, আমাদের কলিযুগের একমাত্র ধর্ম হলো আমাদের হরিনাম। তাই সবাই মিলে আমরা একটু হাতে করতালি দেব, সবাই মিলে আর গাইবো একটু মধুর হরিনাম সবাই মিলে, কেমন? হরি বল হরি বল। কৃষ্ণ এসেছো ভাবে যেতে হবে নাম করো মন তারে পাবে। এসেছো ভাবে যেতে হবে নাম করো মন তারে পাবে। এসেছো ভাবে যেতে হবে নাম করো মন তারে পাবে। নিতাই গৌর রাধে শ্যাম রে মন হরে কৃষ্ণ হরে হরে রাম
কৃষ্ণ নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার এই অধিকার কৃষ্ণ নাম সূর্য সম এই মায়া হয় অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সুতান হরি গুরু বৈষ্ণবর ভাগবত আর গীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা এসবই মোর তোমারই জন্য এসবই মোর তোমারই জন্য এসবই মোর তোমারই জন্য এসবই মোর তোমারই জন্য চলো মোর বৃন্দাবন ধামে মনাও হরে কৃষ্ণ হরে রাম হরে রাম কৃষ্ণ নাম হরে জয় যাও অবিরাম তাই আস্তে 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 তাহলে আমার ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মায়েরা আমাদের কলিযুগের একমাত্র ধর্ম কি না আমাদের কলিযুগের একমাত্র ধর্ম হলো আমাদের এই হরিনাম সংকীর্তন। তাই আমার সেই ভগবান আমার শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি আজ ধুলার মাটিতে নেমে এসেছেন তাই সমস্ত অগণিত ভক্তগণ তাকে দেখতে যাচ্ছে আর পদকর্তা কি বলছেন পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ 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 দূরে গেল অন্ধকার পাইয়া লইয়া দূরে গেল অন্ধকার পাইয়া দূরে গেল অন্ধকার পাইয়া লইয়া দূরে গেল অন্ধকার পাইয়া বলি আধার দূরে যাবে হে আধার দূরে যাবে হে আধার দূরে যাবে হে আধার দূরে যাবে আমার গোড়া চাঁদের উদয় হলে আধার দূরে যাবে হে গোড়া চাঁদের উদয় হলে আধার দূরে যাবে আমার গোড়া চাঁদের উদয় হলে আধার দূরে যাবে হে গোড়া চাঁদের উদয় হলে হরি 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 বলে গোড়া চাঁদের উদয় হলে হরি 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 বলে গোড়া চাঁদের উদয় হলে তাই গৌর হরি হরি আধার দূরে যাবে হে আধার দূরে যাবে আধার দূরে যাবে হে আস্তে 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 তাহলে মা ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আমার যিনি এই ধুলার মাটিতে নেমে এসেছেন অন্ধকারকে দূরীভূত করবার জন্য তখন আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় শুনবো তিনি বললেন আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের এই মনটাকে ওই ভগবানের প্রতি দান না করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা কেউ সুখী নই ততক্ষণ পর্যন্ত আমরা কেউ সুখী নই কারণ বাবা যিনি কোটি কোটি টাকা রোজগার করেন বা তার মনেও শান্তি নেই আর যিনি সারাদিনে মাত্র 50 টাকা রোজগার করেন তার মনেও শান্তি নেই তাই ঠাকুর তুলসীদাস কি বললেন कहीं तन दुखी कहीं मन दुखी कहीं धन बिना रहे तो उदास और थोड़े थोड़े सब दुखी देखो सुखी मेरा भगवान के दास হরি বল হরি বল কি বলছে না कहीं तन दुखी মানে কেউ শরীর নিয়ে সারাক্ষণ আজ এই রোগ কাল সেই রোগ আজ এই ডাক্তারের কাছে কাল সেই ডাক্তারের কাছে আবার বলছে कहीं मन दुखी মানে কারণ এই শরীর ভালো তো আবার বাবা এই মনটা ভালো না এই বুঝি কিছু হয়ে গেল কারণ বাবা যার কোটি কোটি টাকা রোজগার করে তার মনেও শান্তি নেই সে মনে মনে ভাবছে এই বুঝি চোর এসে আমার টাকাগুলো চুরি করে নিয়ে চলে গেল আমায় মেরে দিয়ে চলে গেল আবার বাবা যে সারাদিনে 50 টাকা রোজগার করে তার মনেও শান্তি নেই সে ভাবছে আমি আজকে কত টাকা রোজগার করব আজকে আমি কি খাবো আমি আগামীকাল কত টাকা রোজগার করব আগামীকাল কি খাবো তাই বাবা যে কোটি কোটি টাকা রোজগার করে সেও সুখী নয় আর যিনি সারাদিনে মাত্র এই 50 টাকা রোজগার করে সেও সুখী নয় দুজনেই সুখী নয় তাহলে সুখী কে না যিনি আমার ভগবানের দাস
যিনি আমার ভগবানের দাস, একমাত্র তিনি সুখী। তাই পদকর্তা কি বলছেন? দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার। আপনি করিলা প্রভু অসুর সংহার, আপনি করিল প্রভু অসুর সংহার, আপনি করিলা প্রভু অসুর সংহার, আপনি করিল প্রভু অসুর সংহার। সচির উদরে জন্ম নদিয়াতে, সচির উদরে এবে জন্ম নদিয়াতে, সচির উদরে জন্ম নদিয়াতে, সচির উদরে এবে জন্ম নদিয়াতে। কোন জীবের জীবিকা উদ্ধার করিতে, হইছে সব ভক্তের উদরে, কোন জীবের জীবিকা উদ্ধার করিতে। হইছে সব ভক্তের উদরে। বাসুদেব ঘোষ কহে মনে করি আশা, বাসুদেব ঘোষ কহে মনে করি আশা, বাসুদেব ঘোষ কহে মনে করি আশা, বাসুদেব ঘোষ কহে মনে করি আশা। ওই না গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা, গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা, গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা। গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা। আস্তে 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 হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধে। আমার ভক্তমণ্ডলীয় ভক্তিমতী মায়ের আমাকে, আমরা এতক্ষণ কোথায় ছিলাম? ওমা আমরা এতক্ষণ কোথায় ছিলাম? নবদ্বীপে ছিলাম। আর এবারে আমরা কোথায় যাব? না মধুময় শ্রী বৃন্দাবন। তোমার বৃন্দাবনে গেলে কিন্তু আবার খালি হাতে যাওয়া যায় না। চিন্তা নাই, আমার টাকা পয়সা বুঝি নাই, শুধু হাতে হাতে করতালি দেবে আর এই রাধা নাম গাইতে গাইতে প্রবেশ করব মধুময় শ্রী বৃন্দাবন। সবাই মিলে মন তো চল রে বৃন্দাবন ধাম, राधे राधे गाएंगे हो, राधे राधे गाएंगे। मन तू चल रे वृंदावन धाम, राधे राधे गाएंगे हो, राधे गाएंगे। मन तू चल रे वृंदावन, राधे राधे गा
বৃন্দাবন শ্রী ধাম কি, রাধা রানী কি। ওমা আপনারা ভাই বলছেন, আমি তো একটু শুনতে পাচ্ছিলাম না। আচ্ছা আরেকবার জোরে, রাধা রানী কি, এই তো বৃন্দাবন